সারা দেশে বেড়েই চলেছে গণপরিবহনে যৌন হয়রানি। বাসে নারীদের প্রায় ৪৫% এর শিকার, যার বেশিরভাগই আবার নীরবে হয়ে যান পুরো ঘটনা। আবার কেউ কেউ প্রতিবাদও করেন, যেমন একজন কলেজ ছাত্রীকেই পাওয়া গেছে যিনি বাসে যৌন হয়রানির শিকার হয়ে কাউকে পাশে না পেয়েও অভিযুক্তকে নাস্তানাবুদ করেছেন। বাসে ভরপুর মানুষের মধ্যে ভুক্তভোগী ও তার মায়ের যুদ্ধ। আশপাশের সব পুরুষ যখন হা হয়ে দর্শকের ভূমিকায়, তখন অভিযুক্তকে উত্তম মধ্যম দিলেন কলেজ ছাত্রী নেহা। যখন বাসটা পুরো ফাঁকা, সবাই সিটে বসে গেছে, জাস্ট দু একজন দাঁড়ানো, তখন সে এভাবে হাত বেঁধে হাতের এই নিচ থেকে আমাকে বাবা টাচ করার ট্রাই করতেছে। অঙ্গভঙ্গিতে বাধ্য হয়ে তার কলার ধরি। পরে আমি বলছি যে তুই আমাকে হাত দিলি কেন, তাকে মারি, পুলিশের কাছে দিবা, কারোর কাছে দিব, বাট দরজা তো লাগাই নাই, তাকে বাবা ছেড়ে দিতে বলতেছে। তারপর বাধ্য হয়ে সবাই বলে কি আরে ভাই মাফ চান, মাফ চেয়ে চলে যান, আপু বাদ দেন, সিন ক্রিয়েট করেন না, এইসব করার থেকে ভালো আপনি এক কাজ করেন, আপনার বাপের গাড়িতে চড়েন, প্রাইভেট জেটে চড়েন, পাবলিক ট্রান্সপোর্টে উঠলে তো একটু গায়ে হাত দিবেই। প্রোটেস্ট করলে হয় কি যে বেশিরভাগ সময় মেয়েদের দোষ হয়, ক্যামেরা বের করে ভিডিও করবে কিন্তু হেল্প করার টাইমে আসলে কেউ থাকেন। বাংলাদেশে প্রায় 90% মানুষের সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তখন দেখা যায় যে বাসে যারা বসে আছে তারা রীতিমতো দর্শক, তো যারা হচ্ছে ভিকটিম তারা তো একটু চাইবে যে আমাকে কেউ সাপোর্ট করুক, সে একা হাতে হ্যান্ডেল করতে একটু সমস্যা, বা যে এই কাজটা করছে তারা হচ্ছে দেখা যায় যে কেউ কিছু বলছে না, তখন তারা রীতিমতো পেয়ে বসে। বর্তমান যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় মেয়েরা বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হচ্ছে। আমার পার্সোনাল সাইটগুলোতে টাচ করে যাচ্ছে, আমি কখনোই আমার ফ্যামিলিকে বলতে পারি না। মিডিয়া সেকশনে বা মুভি মেকিংয়ে বা মেয়েরা যে সেক্টরে কাজ করুক না কেন, প্রত্যেকটা সেক্টরে তাদের বিভিন্ন ধরনের বাধা বিপত্তির সম্মুখীন তো হতেই হয়। এখন এর মধ্যে কেউ ওভারকাম করে উঠে, কেউ বা স্ট্রংলি প্রোটেস্ট করে নিজেকে সেভ করে, আবার কেউ ভিকটিম হয়, বিভিন্ন বিষয়ে ভিকটিমাইজ তাকে হতে হয়। টিচার্সদের সাথে কাজ করার যে অভিজ্ঞতা, এটাই আসলে আমার মনে হয় একটা ফিল্ম স্টুডেন্টের জন্য আসলে প্রথম স্টেজ। তো এইভাবেই কাজ করতে করতে আমাদের ডিপার্টমেন্টে সেকেন্ড ইয়ারে একজন টিচার আর কি নতুন জয়েন করেন। স্যারের বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের বাইরে ওনার পার্সোনাল যে প্রোডাকশন হাউসের অফিস, তো ওখানে উনি আমাকে ইনভাইট করেন এক প্রকার যে আমার অফিসে আসো ইন্টারভিউয়ের জন্য। তখন তিনি আসলে আমাকে কাজের এই বিষয় থেকে সরে গিয়ে তিনি আমাকে একটা প্রস্তাব দিয়ে বসেন যে আমি চাইলে তার সাথে আমার একটা শিক্ষক ছাত্রের বাইরে গিয়ে একটা সম্পর্ক হতে পারে। তিনি তার যেখানে তিনি বসা ছিলেন সেখান থেকে উঠে এসে তিনি আসলে আমাকে মলেস্ট করা শুরু করেন এবং আমাকে হ্যারেজ করেন। তখন আমি ডিসিশন নিই যে ঠিক আছে, এর প্রতিবাদ আমি একাই করব। তখন আমি বিশ্ববিদ্যালয়ে আসি এবং আমার বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে আমি একাই আমার নিজের জন্য আমি সেখানে প্রতিবাদ জানাই, প্ল্যাকার্ডে আমার বিষয়টাকে তুলে ধরি এবং সেটি তখন হচ্ছে মিডিয়ার চোখে আসে, বা যারা জানতো না বিশ্ববিদ্যালয়ের মানুষগুলো তখন তারা জানতে পারে, এবং সেখান থেকে এই বিষয়টাকে এই প্রতিবাদ করার পরে বিসি স্যার আমার এই অভিযোগটাকে যৌন হয়রানি তদন্ত কমিটিতে পাঠান। আমি একজন চারুকলা শিক্ষার্থী মাস্টার্সের, এবং আমি পড়াশোনার পাশাপাশি নারী ও শিশু অধিকারের উপরে বিভিন্ন ধরনের চলচ্চিত্র বা প্রামাণ্যচিত্র নির্মাণ করে থাকি। 2 বছর আগে আমি বিশ্ববিদ্যালয় থেকে ফেরার সময় পাবলিক বাসে মারাত্মক রকম এক ধরনের যৌন হয়রানির শিকার হই, এবং আমি সেইবার চিন্তা করি যে আমি এটা নিয়ে আসলে চুপ করে থাকবো না, আমি এটা সরাসরি যে এই ধরনের প্রথাগত বা অফিসিয়াল যে আইনি ব্যবস্থা বলা হয় আমি সেটা গ্রহণ করব। যদিও ওই মুহূর্তে কেউই ওভাবে সাহায্য করছিলেন না, আশেপাশের মানুষ, অনেক মানুষের মধ্যে আমাকে জাস্ট একজন মানুষ সাহায্যের চেষ্টা করেছেন এবং উনি আমাকে পথ দেখিয়ে নিয়ে গেছেন থানা পর্যন্ত। এবং থানাতেও আসলে আমি যখন ওখানে অভিযোগ করতে যাই সেটা খুবই ফ্রেন্ডলি পরিবেশ ছিল না, কিন্তু পরবর্তীতে বলতে গেলে এক ধরনের দাবির মুখেই আমার যে অভিযোগটা সেটা থানা গ্রহণ করে এবং দ্রুততার সাথে দোষীকে গ্রেফতার করতে সমর্থ হয়, এবং এখনো ব্যাপারটি বিচারাধীন রয়েছে।
আজকাল নারীরা তাদের কর্মক্ষেত্রে, শিক্ষা প্রতিষ্ঠানে, যানবাহনে, তারপরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে, পারিবারিক অনুষ্ঠানে কিংবা দেখা যাচ্ছে নিজেদের বাসা বাড়িতেই তারা বিভিন্ন ধরনের শারীরিক মানসিক নির্যাতনের শিকার হচ্ছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারাতে শেখাটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি মেয়েই ক্যারাটে বলবো না, বাট আত্মরক্ষার জন্য কিছু হলো শিখুক, যাতে তারা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে। আমার মতো এভাবে মেন্টালি বা ফিজিক্যালি টর্চার যেন না হয়ে যায়। যদি আমরা প্রতিবাদ না করি, প্রতিবাদী না হতে পারি, তাহলে এই বিষয়ে কোনো প্রতিকার আসলে হবে না।